হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে যে আমরা জানি যে আর কয়েকদিন পরে দশম শ্রেণীর কিন্তু একটা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হতে চলেছে। এই ফার্স্ট ইউনিট টেস্টে কিভাবে পরীক্ষা হতে পারে, সেই সমস্ত প্রশ্নের একটা ধরন কিভাবে হয় সেটা জানার জন্য আমরা কিন্তু আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন পরিকল্পনা মাফিক একটা মক টেস্ট নিয়ে। তো এই কোশ্চেনগুলো করে তোমরা কত পাচ্ছ নিজেকে একটা যাচাই করতে পারবে। তো চলো শুরু করি আজকে আমাদের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনাটাই বেশি। তো দেখো, প্রথমেই একটা কোশ্চেন রয়েছে যে তপন নিজের লেখা গল্পটি প্রথম দেখিয়েছিল কাকে? ছোট মেসোকে, ছোট মামাকে, ছোট মাসিকে এবং মামাতো দাদাকে। কি হবে উত্তরটা কিন্তু তোমরা করতে থাকো। উত্তরটা হচ্ছে বলে দেই, ছোট মাসিকে। এরপরের কোশ্চেন দেখো যে পাবলো নেরুদার অসুখ একজন কবিতাটির পরিণাম কি রূপ হয়েছিল? বিষাদমূলক, বিদ্রোহমূলক, মিলনমূলক এবং বিপ্লবাত্মক। কত থাকো উত্তর কি হয় দেখতে থাকো। হবে এখানে বিষাদমূলক। এরপরে কোশ্চেন দেখো, আমাদের পদ নেই আর উদ্ধৃতাংশে পদ না থাকার অর্থ কি? অর্থ হলো বাসস্থান নেই, উদরপূর্তির খাদ্য নেই, কোনো উপায় নেই, কোনো ইতিহাস নেই। করতে থাকো কি হয় উত্তরটা দেখতে থাকো। উত্তর হচ্ছে কোনো উপায় নেই। এরপরে দেখো, মেয়েটি কার অপেক্ষায় দণ্ডায়মান? যোদ্ধাদের, বাবা মার, না একজন একান্ত প্রিয়জনের, না বন্ধুর? কি হয় চেষ্টা করো নিজেরা একটু। উত্তর হবে একান্ত প্রিয়জনের। এরপরে দেখো, প্রাবন্ধিক শ্রীকান্ত কোন ধরনের কলমে লিখতে পছন্দ করতেন? ঝর্ণা কলম, ডট পেন, কালি কলম এবং রয়েছে কম্পিউটার। কি হবে উত্তরটা নিজেরাই একটু চেষ্টা করো কি হতে পারে। একবার দেখতে থাকো যে প্রাবন্ধিক শ্রীকান্ত কোন ধরনের কলমে লিখতে পছন্দ করতেন। উত্তরটা বলে দেই, উত্তর হবে কালি কলম। এরপরে কোশ্চেন দেখো যে আজ যখন পশ্চিম দিগন্তে 1-6 যেটা রয়েছে, যে আজ দেখতে পাচ্ছ না, কেউ দেখবে যে আজ যখন পশ্চিম দিগন্তে বলতে বোঝানো হয়েছে আমেরিকা, এশিয়া, ইউরোপ না অস্ট্রেলিয়া? কি হবে ভাবতে থাকো। অ্যান্সারটা বলে দেই, ইউরোপ। এরপরে দেখো, আমাদের ডান পাশে ধস, ধস যা ইঙ্গিত করে তা হলো পথে ধস নামা, পায়ের নিচে দুর্বল মাটি, না সামাজিক অবক্ষয়, না কোনোটাই নয়? কি হবে নিজেরা ভাবো একটু চেষ্টা করো। উত্তরটা হবে সামাজিক অবক্ষয়। এবার দেখো, এদেশের কিছু হবে না এ কথা যে বলেন তিনি হলেন তপন, ছোট মেসো, ছোট মাসি, না বাবা? কি হবে অ্যান্সারটা নিজেরাই আবার একটু ভাবো যে এদেশের কিছু হবে না এই কথাটা কে বলেছিলেন? উত্তরটা বলে দিচ্ছি, ছোট মেসো। এরপরে আমরা চলে আসছি পরের পেজে। শরীরটা ভালো নেই, গলা বসে গেছে। দেখো এরপরে কি অ্যান্সার দেখো, যে বক্তার পায়ের দাগ কি হয়েছিল? ঝড়ের ধুলোয় ঢাকা পড়েছিল, বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল, মানুষের চলার ফলে মুছে গিয়েছিল, না আগুনের তাপে পুড়ে গিয়েছিল? উত্তর কি হবে একটু ভাবো। উত্তরটা হবে বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। এরপর দেখো, দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে সেটি কি? শরৎকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল না বসন্তকাল? অ্যান্সার কি হবে? হবে গ্রীষ্মকাল। তারপরে দেখো, পাইলট কোন দেশের কলম? রাশিয়া, জাপান, চীন না বাংলাদেশ? অ্যান্সারটা বলে দেই, হবে জাপান। এবার দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এই পংক্তিতে অন্তিম কালের অর্থ কি? সন্ধ্যা, বিকেল, পরাধীনতা না রাত্রি? কি হবে ভাবো। অ্যান্সারটা হবে পরাধীনতা। এবার দেখো, শহরটা যেখানে অবস্থিত ছিল সেখানটা পরিণত হয়েছিল কি ধ্বংসস্তূপ? ধূসর মরুভূমিতে, মরুদ্যানে না গ্রামে? কি হবে? ধ্বংসস্তূপে। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে কলম অস্পৃশ্য? সাংবাদিকদের, ডাক্তারদের? এখানে একটু ভুল আছে, অপশনটা এখানে দেওয়া নেই, এই যে পকেট মারদের কাছে হবে। এরপর দেখো,
যে মানুষ ধরার দল এর নখ ছিল কি তীক্ষ্ণ? কেমন, ঈগলের চেয়ে, হায়নার চেয়ে, নেকড়ের চেয়ে, না সিংহের চেয়ে? অ্যান্সার হবে কি, বলো একটু ভাবো, তারপরে বলে দিচ্ছি। নেকড়ের চেয়ে। এবার দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি হলো তুষার, বালি, নুড়ি না বোল্ডার? তুষার। নতুন মেসোমশাই হলেন একজন বই প্রকাশক, চিকিৎসক, লেখক না গায়ক? কি হবে ভাবো একটু, তারপরে বলে দিচ্ছি আমি। অ্যান্সার হবে লেখক। এরপর দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? কৃপণালো, প্রাচী ধরিত্রী, রুদ্র সমুদ্রের বাহু না ছায়াব্রতা? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। এবার দেখো, রাম শ্যামকে গান গাওয়াচ্ছে, এই চিহ্নিত পথটি শ্যামের নিচে দাগ রয়েছে, এটা কি হতে পারে? উক্তকর্তা, প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা না সহযোগীকর্তা? অ্যান্সার হবে এখানে কি হবে একটু ভাবো, প্রযোজ্যকর্তা। এরপরে দেখো কি রয়েছে, রয়েছে যে বাক্যের অসমাপিকা ক্রিয়ার বাক্যের অসমাপিকা ক্রিয়ার পৃথক কর্তাকে কি বলে? অ্যান্সার হচ্ছে কিন্তু নিরপেক্ষ কর্তা। এরপরে দেখো এসিকিউ, যে আমি যেখানে কাজ করি লেখক কোথায় কাজ করেন? অ্যান্সারটা বলে দিই, লেখক হচ্ছে লেখালেখির অফিসে কাজ করেন। পরের কোশ্চেন, আফ্রিকা কিভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল? আফ্রিকা বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রুপ করেছিল। পরের কোশ্চেন, পাবলো নেরুদার প্রকৃত নাম কি? পাবলো নেরুদার প্রকৃত নাম হচ্ছে, পাবলো নেরুদার প্রকৃত নাম কি? অ্যান্সারটা হবে নেকতালি রিকার্দো রেন্স বাসল্ট। আবার যে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, এই কথাটা বলতে কোন কথা বলা হয়েছে? ওই কারেকশনের কথা। তারপর দেখো পরের কোশ্চেনটা কি হবে একটু তোমরা অ্যান্সারটা করো। রয়েছে যে বাঁয়ে, আমাদের বাঁয়ে গিরিখাত, গিরিখাত শব্দটির আক্ষরিক অর্থ কি? দেখো, গিরিখাত হচ্ছে দুই পর্বতের মাঝে সৃষ্ট একটা গভীর খাত। পাহাড়ি পথের বিপদ সংকুলতার মতোই বর্তমান বিশ্বে মানুষের জীবনে ছড়িয়ে থাকা প্রতিকূলতা বোঝাতে কিন্তু শব্দটি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো রয়েছে যে ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? আমরা কি হবে বলো, হবে লুইস অ্যাটসন ওয়াটারম্যান। এরপরে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে 2-7 যেটা হবে, যে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তার সৃষ্টিকে নিখুঁত করার জন্য সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করে তুলেছিলেন। এবারে দেখো কঙ্কাবতী কার লেখা? ত্রিলোকনাথ মুখোপাধ্যায়। এবং আরো একটা থাকে কঙ্কাবতীর সঙ্গে ডমরুচরিত, এই দুটোর মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা আসতে পারে। এরপরে দেখো রয়েছে, এরপরে রয়েছে যে তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় ছাপা হয়েছে? অ্যান্সারটা হচ্ছে কিন্তু সন্ধ্যাতারা পত্রিকায়। সে জানতো না, সে বলতে কার কথা বলা হয়েছে এখানে? সে বলতে কবিতার প্রিয়তমার কথা বলেছেন। সমুদ্র পারে সেই মুহূর্তে, কোন মুহূর্তের কথা এখানে বলা হয়েছে? অর্থাৎ সমুদ্র পারে সেই মুহূর্তে সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা এবং শিশুরা পরম নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল, সেই মুহূর্তের কথা এখানে বলা হয়েছে। এরপরে দেখো যে নিবের কলমের মান মর্যাদা কে শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন? অ্যান্সারটা হবে সত্যজিৎ রায়। এরপরে দেখো বলছে যে ছোট মাসি তপনের থেকে কতটা বড়? বছর আষ্টিকের বড়। এরপরে প্রাবন্ধিক শ্রীপান্তের আসল নাম কি? সেটা হচ্ছে নিখিল সরকার। অশোক একজন কবিতাটির অনুবাদ কে করেছেন? অশোক একজন কবিতাটির অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। তারপরে দেখো ব্যাকরণে, এগুলো আমি বলছি না, এগুলো একটু দেখে নিবে যে কারক শব্দের অর্থ কি, সমধাতুজ কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও, বিভক্তি ও অনুসর্গের একটা পার্থক্য লিখো, এবং প্রযোজ্য কর্তা কাকে বলে উদাহরণ দাও, আর করণের বিপসার উদাহরণ সংজ্ঞা সহ দাও। এগুলো ব্যাকরণে রয়েছে, এই জন্য আমি আর বলছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই 40 নম্বর পরীক্ষার মধ্যে এই 40 নম্বরের যে মক টেস্ট এমসিকিউ 20 এবং এসিকিউ 20, এই 40-এর মধ্যে তোমরা কে কত পেয়েছো অ্যান্সারের সঙ্গে মিলিয়ে কমেন্টে লিখে জানাও। তো ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এরকম একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।